রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয়, তবে গত কয়েকদিন ধরে রাজনীতিতে বিজেপির চাপ বাড়াচ্ছে সৌমিত্র খাঁ এবং অনন্ত মহারাজ। আর এদিকে বিজেপির জয়ী সৌমিত্র খাঁ তিনি কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির প্রশংসা করেছেন, আবার কখনো ফিরহাদ হাকিমকে পা ছুঁয়ে প্রণাম করেছেন। অন্যদিকে অনন্ত মহারাজ তিনিও কিছুটা হলেও যেন বেসুরো। তাহলে কি লোকসভা নির্বাচনের মতো ২৬-এর নির্বাচনেও তৃণমূলের স্রোত বা মমতা ব্যানার্জিমুখী স্রোত দেখা যাবে? তাহলে আবারও কি বিজেপির ভাড়ার শূন্য হবে? সেই নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে। এবার এই নিয়ে মুখ খুললেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি ঠিক কি বলেছেন সেটা এবার আপনাদেরকে বলি। বিশ্বভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিতে বোলপুরে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটি বেসরকারি হোটেলে বিশ্রাম নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রসঙ্গত, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বেসুরো, বঙ্গ বিজেপির কাছ থেকে তিনি সম্মান পান না বলেছে। আর অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রণাম করেছেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এই দুটি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজ্যসভা হলো সব থেকে উচ্চকক্ষ অর্থাৎ সম্মানের জায়গা। এছাড়া আমি নিজে ওনার বাড়ি গিয়েছি। এরপর বঙ্গ বিজেপি বলতে উনি কি বলতে চাইছেন আমি জানি না। আর ফিরহাদ হাকিম বয়সে বড়, তাই হয়তো প্রণাম করেছেন। এখানে ভুল তো কিছু দেখছি না। কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো। রাজ্যসভার সাংসদ মানে হচ্ছে আপার হাউসের আপনাকে সদস্য করা হয়েছে। ভারতবর্ষের সব থেকে বড় যে আপার হাউস যাকে বলে আর কি, এক কথায়। স্বাভাবিকভাবে এতে বিরাট সম্মান বলেই তো আমার মনে হয়। বাংলা 12টা আসন পেয়ে পূর্ণমন্ত্রী পেল না। 12টা আসন পেলে পূর্ণমন্ত্রী পেতে হবে, আপনার লেখা আছে কোথাও? আদালতে আজকে রাজ্য একটা রিপোর্ট জমা দিচ্ছে, বলছে যে 12ই জুন পরবর্তী সরকার, সেখানে 560টা অভিযোগ হয়েছে এবং 107টা 107 এফআইআর হয়েছে। মুখ্যমন্ত্রী তো এফআইআর করতে মানা করেছেন, তাতেও যদি 107টা এফআইআর হয়, আমি তাহলে রাজ্য সরকারি তথ্য তো এটা, তা আমি এই রাজ্য সরকারকেই বলছি, আপনারা বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি রাজ্যগুলোতে সব মিলিয়ে 107টা এফআইআর হয়েছে বিরোধীদের দ্বারা। যদি না হয়ে থাকে তাহলে তো এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। আরে 107টা ছেড়ে দিন, 17টা এফআইআর হয়েছে বিরোধী দলের দ্বারা অন্যান্য রাজ্যে। সৌমিত্র খাঁকে দেখা গেল ফিরহাদ হাকিমকে প্রণাম করতে, বিষয়টা কিভাবে দেখছেন? সেটা সৌমিত্র খাঁ বলতে হবে, সিনিয়র মানুষ হয়তো দেখে প্রণাম করেছেন, অসুবিধার কি আছে? সুকান্ত দা বলছে, আমদাতে বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, বলা হয়েছে যে যারা বাড়ি ছাড়া বলে দেখানো হচ্ছে তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা। কি বলবেন? দেখুন, এরকম কোনো ঘটনা জানা নেই আমার। নিট পরীক্ষা নিয়ে যে গোলযোগ বলছে, এখানে কেন ইডি সিবিআই নয়, শিক্ষামন্ত্রী বলছেন, এটাকে কিভাবে দেখছেন? প্রায় 1000 কোটি টাকার উপর দুর্নীতি। কোনো দুর্নীতির খবর এখনো পর্যন্ত একটা প্রমাণ, আপনাকেই তো চ্যালেঞ্জ করছে, দিন একটা দুর্নীতির প্রমাণ দিন। আমাদের বিরোধীদের হাতে একটাও দুর্নীতির প্রমাণ নেই। ইডি সিবিআই তখনই হয় যখন কোর্ট রায় দেয়। তো আমি তো আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি কোর্টে যান। ওনাদের গায়ে গাত্র জ্বালা একটাই, সেটা হচ্ছে আগে এখানে যখন জয়েন্ট এন্ট্রান্স হতো তখন নিজেদের লোকেদেরকে, বিশেষ কয়েকটা মিশন টিশন আছে তাদের ছেলে মেয়েদেরকে ঢোকানো হতো কায়দা করে, এবং সেটা নিয়ে কেসও হয়েছিল, একবার মামলাও হয়েছিল। তো যাই হোক, সেই মামলায় তথ্য প্রমাণের অভিযোগে হয়তো বেঁচে গেছে, কিন্তু এইটা হাত থেকে নিয়ে নেওয়াতে যত গাত্র জ্বালা। তাহলে পরে শান্তনু সেনের মেয়েরা ও সব সুবর্ণ বণিক কোটাতে ঢুকবেন না, বা ওনার মন্ত্রীর মেয়েরা ডাক্তার হতে পারবেন না, ফিরহাদ হাকিমের মেয়েরা কেপিসি থেকে পড়ে ডাক্তার হতে পারবেন না, এই জ্বালার জন্য এগুলো করছে। লোকসভা নির্বাচনে যে রেজাল্ট হলো পশ্চিমবঙ্গে, তার থেকে শিক্ষা নিয়ে কি এর পরবর্তী নির্বাচনে আমরা প্রত্যেকটি নির্বাচন, সেখানে ভালো হোক খারাপ হোক, তার থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তী নির্বাচনে যাব। এছাড়া নিট পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে সুকান্তবাবু বলেন, আমি চ্যালেঞ্জ করছি, দুর্নীতির একটা প্রমাণ দেখাক। এসএসসিতে আদালত, ইডি, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী কোর্টে যাচ্ছে না কেন? আসলে মন্ত্রীর মেয়েরা ঢুকতে পারছে না, তাই গাত্রদাহ হচ্ছে। এমনকি নির্বাচনের ফল থেকে শিক্ষা নিয়ে নতুন করে বঙ্গ বিজেপির সংগঠন সাজানো হচ্ছে, সে কথাও বলেন সুকান্ত মজুমদার। নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কোর্টে যাক, প্রমাণ করে দেখাক, বললেন সুকান্ত বাবু। এছাড়া বেসুরো বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং ফিরহাদ হাকিমকে প্রণাম করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দুটি প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান,
রাজ্যসভার সাংসদ যথেষ্ট সম্মানের জায়গায় আছেন, আর ফিরহাদ হাকিম বয়সে বড়, তাই হয়তো প্রণাম করেছেন। এমনকি নির্বাচনের ফল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সাংগঠনিক কাজ চলছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি। আর অন্যদিকে তিনি ভোট পরবর্তী হিংসা এবং বিজেপির শক্তি বৃদ্ধি নিয়ে একথাও বলেছেন সুকান্ত মজুমদার। কি বলছেন আর শুনবো। দেখুন, ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যে এই বাতাবরণটা জিইয়ে রেখে, যেভাবে এবার বোলপুরে ভোট করালো তারা, যেমন নানুরে আমাদের মাত্র 86টি বুথে এজেন্ট বসতে দিয়েছিল, বাদবাকি জায়গায় এজেন্ট বসতেই দেয়নি। তো এই যে পরিস্থিতি, যেখানে সুযোগ পেয়েছে মানুষ ভোট দেওয়ার, সেখানে আমরা লিড পেয়েছি, যেখানে সুযোগ নেই সেখানে আমরা লিড পাইনি, মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। তো এই পরিবেশ নির্মাণ করে তারা আবার ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমরা প্রতিরোধ করবো, এবং যেখানে আমরা শক্তিশালী আছি, এটা মাথায় রাখবেন, 146টি বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। অতএব এই 146টি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। 147টি বিধানসভা জিতলে পরে এখানে সরকার তৈরি করা যায়। অতএব আমরা খুব বেশি দূরে নেই, আর 5%, 6% ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরার কি রিপোর্ট দেখাবো। বোলপুরে বেসরকারি একটি রেস্তোরাঁতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু ফিরহাদ হাকিম, অনন্ত মহারাজ, সৌমিত্র খা নিয়ে একাধিক মন্তব্য করেন। তিনি বলেন যে অনন্ত মহারাজ বিজেপির এমপি এমএলএদের দ্বারা নির্বাচিত হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছেন, তিনি কিন্তু প্রাপ্য সম্মান পাচ্ছেন। কিন্তু বঙ্গ বিজেপি কাকে বলছেন এটা বুঝতে পারছি না। আমি কিন্তু ওনার বাড়িও নিজে গেছি। আর ফিরহাদ হাকিমের যে প্রণাম করা প্রসঙ্গ, তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে ফিরহাদ হাকিম বয়সে বড়, তাই প্রণাম করেছে, এতে কোনো খারাপভাবে দেখছি না। অন্যদিকে নেট পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলতে শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করলেন। শিক্ষামন্ত্রীকে বলে দিলেন যে দরকার পড়লে আপনারা কোর্টে যান। কোর্টে থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআই, ইডি সমস্ত কিছু কিন্তু কোর্ট থেকে দেওয়া হয়েছে। নেট পরীক্ষায় কোনো যদি দুর্নীতি রয়েছে বলে মনে করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, তাকে চ্যালেঞ্জ জানাচ্ছি, উনি প্রমাণ দিন এবং কোর্টে যাক, কোর্ট থেকে তদন্তের দাবি করুক এবং দোষীদের বা এই ঘটনায় নেট যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিতে যদি কোনো দুর্নীতি যুক্ত থাকে তাহলে কোর্টে গিয়ে প্রমাণ দিয়ে সেই সমস্ত তথ্য দেয়। মূলত তাকে কোর্টে যাওয়ার আর্জি এবং চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও তিনি একাধিক মন্তব্য করেছেন। বিশেষ করে ওনাকে আরও প্রশ্ন করা হয় যে বাংলা থেকে পূর্ণমন্ত্রী পেল না কেন 12টি আসন পাওয়ার পর। তিনি কিন্তু স্পষ্ট জানায় যে বাংলা 12টি আসন পেয়েছে, এমন কোনো সংবিধান নেই। যে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।